হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে আমি বুঝতেই পারছো তরমুজের জুস তৈরি করব। তো তার জন্য এরকম লাল টুকটুকে দেখে তরমুজ নিয়ে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো তরমুজ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি ছোট ছোট টুকরা করে এই তরমুজটা কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। আমি এখন এটা ব্লেন্ড করব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা চামচের সাহায্যে এটা চটকে তারপরে সেঁকে নিতে পারেন। তো ফিরে আসছি ব্লেন্ডার করার পরে। এই যে দেখুন, আমি কিন্তু তরমুজটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখনো পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো উপকরণ ব্যবহার করিনি। তো আমি একটা ছাঁকনি দিয়ে স্ট্রেনারে সেঁকে নিব। এখানে আমি কিন্তু স্ট্রেনারে সেঁকে শুধুমাত্র রসটাই ব্যবহার করব, আর বাকি যে অংশগুলো থাকে সেগুলো আমি ফেলে দেব। আপনারা চাইলে আগে থেকেই তরমুজের বীজগুলো বেছে ফেলে দিয়ে তারপর ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এইগুলো সেকার আর প্রয়োজন পড়বে না, সবটুকুই নিয়ে নেওয়া যাবে। তো আমি যেহেতু বীজ বাছিনি সেহেতু আমি এটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখুন, এখানে আমি কিন্তু শুধু রসটাই ব্যবহার করলাম, আর এটা তরমুজটা লাল হওয়ার কারণে রসটার কালারটাও খুবই সুন্দর এসেছে। তরমুজের জুসটা বানাতে কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র দুইটা উপকরণ দেব আমি। তার মধ্যে রয়েছে লবণ আর চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে নেবেন। আর আমার যেমন তরমুজটা মিষ্টি, তাই আমি বেশি মিষ্টি দেব না, তবে 2 টেবিল চামচ দেব চিনি আর দিব হাফ টেবিল চামচ লবণ। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর যদি মনে করেন এখানে কিন্তু আপনারা আদার রস আর তারপরে লেবু, তারপরে যে বিট লবণও দিয়ে দিতে পারেন। তো তরমুজের জুসটা আমার কাছে সাধারণভাবে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি আজকে সাধারণভাবেই শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পারছেন আমার তরমুজের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা যখন জুসটা বানাবেন তখন চেষ্টা করবেন তরমুজটা লাল দেখে কেনার। যদি মনে হয় আপনাদের আজকের রেসিপিটা থেকে সামান্যতম উপকার হয়েছে, তবে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।